সচিব কমিটি 10 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, তাদেরকে বলবো আপনারা দ্রুত রিপোর্ট পেশ করুন এবং সরকারকে বলবো অনতি বিলম্বে গেজেট প্রকাশ করুন। আমরা তালভানা দেখতে চাই না। ফসল হিসাবে ঘোষণা পেয়েছি, সেজন্য আমরা সরকারকে ধন্যবাদ দিতে পারি, কিন্তু আমাদের উচ্ছ্বসিত হওয়ার আমি কিছুই দেখতেছি না। আমাদের অতি আনন্দিত হওয়ার, মিষ্টি খাওয়ার মতো আমি বিশেষ করে এখনো কিছুই দেখতে পাচ্ছি না। কারণ আমরা দীর্ঘ 11টি বছর আন্দোলন করতেছিলাম বৈষম্যমুক্ত একটি পে স্কেলের জন্য। আমরা 2015 সালে যখন পে স্কেল দেওয়া হয়েছিল, তখন যখন দেখতে পেলাম যে সেই পে স্কেলটা ছিল একটা শুভঙ্করের ফাঁকি, তখন থেকেই আমরা আন্দোলন শুরু করেছিলাম। এবং তখন একটা ছিল বিষয় যে একটি বৈষম্যমুক্ত পে স্কেল চাই আমরা, এবং বৈষম্য দূর করার জন্য আমরা দাবি জানিয়েছিলাম। সেই 15 সাল থেকে 2019 সাল পর্যন্ত আমাদের দাবিটা ছিল বৈষম্যমুক্ত একটি পে স্কেলের দাবি ছিল। পরবর্তীতে যখন 20 সাল আসলো, তখন আমরা দেখলাম যে আরেকটি পে স্কেলের সময় হয়ে গেছে অলরেডি। আমরা তখন বৈষম্যমুক্ত একটি পে স্কেলের আবার নতুন পে স্কেলেরও দাবি করলাম এবং নবম পে কমিশন গঠনের জন্য দাবি জানালাম। কথা স্পষ্ট, আমরা বৈষম্যমুক্ত কোনো পে স্কেল এখনো পাইনি। মিষ্টি খাওয়ার সময় তো হয়নি, এখন আমি চিন্তায় আছি। কারণ এই দীর্ঘ 11টি বছর যেই বৈষম্যমুক্ত পে স্কেলের জন্য আন্দোলন করলাম, গত পে কমিশন যে 3টি রিপোর্ট পেশ করেছে, সেই রিপোর্টের ভিতরে কি আপনারা ভালোভাবে পর্যালোচনা করেছেন? আদৌ বৈষম্য দূর হয়নি, আরো বৈষম্য বৃদ্ধি পেয়েছে। কিভাবে? আমরা বর্তমানে পেপার পত্রিকায় যে পে স্কেলটার কথা দেখতেছি, 8,000 টাকার পে স্কেল 20,000 টাকা করেছে, 8,000 টাকার বেসিক। সেই বেসিকে আমাদের হয়তোবা 8,000 টাকাটা 20,000 টাকা করেছে, কিন্তু আমাদের যদি এই দুইটি পে স্কেল দিত, তাহলে এটা কি হওয়ার কথা ছিল? কমপক্ষে 32-33,000 হওয়ার কথা ছিল। যাই হোক, সেটা তো হয়নি। আর কি হয়েছে? 8,000 টাকার যেটা 20,000 টাকা করেছে, সেই 20,000 টাকার পরে কি করেছে? 20,500, আবার 20,800, এইভাবে ঠিকই আমাদের 11 থেকে 20 গ্রেডের পর্যন্ত আমাদের ব্যবধান এই পে স্কেলও মাত্র 5,000 টাকা। আর গত এর পূর্বে যে পে স্কেল ছিল, সেই পে স্কেলে ব্যবধান ছিল 4250 টাকা 10টি গ্রেডে। আর কর্মকর্তাদের 10টি গ্রেডের ব্যবধান আমি আজকে দেখলাম যে বর্তমানে যেটা পেপার পত্রিকায় বেশি বেরাচ্ছে, সেখানে কর্মকর্তাদের 10টি গ্রেডের ব্যবধান পূর্বে ছিল 62,500, 10টা গ্রেডের ব্যবধান। আর বর্তমান যে পে কমিশন যেটা রিপোর্ট পেশ করেছেন, যেটা বর্তমানে সচিব কমিটি পর্যালোচনা করতেছেন, সেখানে সেই পে কমিশনের সেই রিপোর্টে বর্তমানে ব্যবধান 1,26,000 টাকা। হ্যাঁ, 1,26,000 টাকা। তো এখন দেখেন বৈষম্য কি বাড়ছে না কমছে? বৈষম্য আরো বাড়ছে। আপনারা হয়তোবা কেউ মনে করে যে পে স্কেল পেয়ে গেছি, হ্যাঁ আমরা খুবই লাভবান হয়েছি। কিছু কিছু নেতৃবৃন্দ আছে, কিছু কিছু নতুন সংগঠন আছে, ওরা মনে করে পে স্কেল পাইছি, সবকিছু পেয়ে গেছি। ওরা তো বৈষম্য কি সেইটাই বোঝে না। ওদের জন্ম কবে? আমরা যেদিন মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে গেলাম, পে কমিশনটা অন্তত বললাম আপনারা অন্তত পে কমিশন গঠন করেন। যদি আপনারা পে স্কেল দিয়ে নাও যেতে পারেন, অন্তত কমিশন গঠন করেন। তাদের কমপক্ষে 6 মাস সময় লাগবে, তারা কাজ করতে থাকুক। সেদিন ওরা কোথায় ছিল? আমাদের পরামর্শ না পে কমিশন গঠন করেছে, রিপোর্টও দাখিল করেছে, কিন্তু যে রিপোর্ট দাখিল করেছে আমরা যেটা চেয়েছিলাম সেটা দাখিল করেনি। বৈষম্য আরো বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের এখানে আনন্দ পাওয়ার কি আছে? আমাদের এই আন্দোলন আমি মনে করি আমাদের দীর্ঘদিন চালিয়ে যেতে হবে, কারণ বৈষম্য দূর হয়নি, বৈষম্য আরো বৃদ্ধি পেয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি ধন্যবাদ আমরা দিয়েছি, আরো দেব। তবে আমি বলবো বর্তমান পে কমিশন যে রিপোর্টটা দিয়েছেন এবং সচিব কমিটি যেটা পর্যালোচনা করতেছেন, সেই রিপোর্টটা ভালোভাবে পর্যালোচনা করার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ জানাবো, একটি বৈষম্য মুক্ত পে স্কেল, যে জন্য আমরা দীর্ঘ 11টি বছর আন্দোলন করতেছি, আমরা যাতে একটি বৈষম্য মুক্ত পে স্কেল পাই। তা না হলে কিন্তু আমাদের আনন্দের কিছুই নাই, আমাদের এখানে মিষ্টি খাওয়ার কিছু নেই। আমরা কি রিপোর্ট আমাদের এখন পর্যন্ত, আমাদের বেলাল ভাই বলেছে আমার বেসিক কত হবে, আমি কিভাবে আমাদের আহত ভাইদেরকে সংবর্ধনা দিতে হবে, এই বিষয়টি আমি পূর্বেই ঘোষণা করেছি। আমি আপনাদের সাথে একমত। আমাদের মুখ্য সমন্বয়ক সাহেব বিষয়টা স্পষ্ট ঘোষণা দিবেন, আমি ঘোষণা দিচ্ছি না। আমিও আপনাদের সাথে একমত যে সমস্ত ভাইরা আহত হয়েছেন তাদেরকে, তারা আমাদের পে স্কেল যোদ্ধা। আমি ওই দিনকে পে স্কেল যোদ্ধা দিবস হিসেবে ঘোষণা করেছি। আরো যদি কোনো সুন্দর নাম দেওয়া যায়, আমরা আলোচনা করবে ইনশাল্লাহ সুন্দর একটা নাম, যেখান থেকে যেভাবে হোক